আসসালামু আলাইকুম। সিনেমা হলে দরদ সিনেমাটা দেখে এসে আমি একটা স্পেশাল গানের কথা বলেছিলাম এই গানটা দরদ সিনেমায় স্পেশালি চমক হিসেবে রাখা হয়েছে, মনে আছে? হ্যাঁ, এক প্রেম শিরোনামের ইমরান মাহমুদুলের গাওয়া অসাধারণ একটা স্যাড ট্র্যাকের কথা বলতেছি। সেই গানটা আজকে টি সিরিজ বাংলাতে আপলোড করা হয়েছে। হঠাৎ করে খেয়াল করলাম, আগে থেকে আসলে জানতাম না। ভাই কি বলবো, এই গানের কথা প্রশংসা কোন জায়গা থেকে শুরু করব? শুধু মুখে মুখে প্রশংসা করলে ফিলটা আসবে না। আসল ফিল নিতে হলে এই গানের, অ্যাটলিস্ট এই ধরনের গানের আসল ফিলটা নিতে হলে রিয়াকশন ভিডিও খুবই জরুরি। চলো আমরা গানটা এখন একসাথে দেখব। আমি জানি টি সিরিজ বাংলা কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারে, তবু এই গানের সাথে টাকা পয়সার সম্পর্ক নাই। চলো গানটা আগে দেখি। কিছু কিছু বিষয় থাকে যেটার সাথে আসলে সম্পর্কটা হয় মনের, ঠিক আছে? এই গানটার সাথে মনের সম্পর্ক হয়ে গেছে, গানের সাথে সিচুয়েশন, অ্যাক্টিং, এক্সপ্রেশন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। চলো রেডি, 1 2 3 গো। অ্যাক্টিং, এক্সপ্রেশন এবং এই গানের সিচুয়েশনের সাথে গানটার কি দারুণ মিল, তোমরা জাস্ট এটা দেখো। চোখে স্বপ্ন এঁকে দেব পলকে পলকে, এক প্রেমে এক জীবন, আর কিছুই চাই না। আরে অ্যাক্টিং, কারা যেন বলছিল সোনাল চৌহান অ্যাক্টিং পারে না। রাখবো যে তোমায় চোখে চোখে, অশ্রু মুছে দেব। শাকিব খানের মেথড অ্যাক্টিং তোমরা মিস করে ফেলবা যারা এই সিনেমাটা না দেখবা। চোখ কথা বলতেছে। জোশ জোশ। আরে সেই হাসি মন কাড়া, আহা কি অমলিন চোখ মেলে, ইমরানের কণ্ঠ জোশ। দিন প্রতিদিন আজ আমি সব হারা, আরে লাইন, হারালো সব কুল, সেই তাকে ফিরে পাবো ঠিকই, নেই তো ভুল। এক প্রেমে এক জীবন, আর কিছুই চায় না মন, একজনই তুমি আপন, জানে হাজার লোকে মন বলে রাখবো যে তোমায় চোখে চোখে, অশ্রু মুছে দেব চোখের পলকে। মন বলে রাখবো যে তোমায় চোখে, আরে স্বপ্ন এঁকে দেব পলকে। ভাই শাকিব খান দেখা দিল। চোখ মুখ সব কথা বলতেছে। অ্যাক্টিং কারে বলে, কত প্রকার কি কি প্রমাণ করে দেখাই দিছে। হেটার্সরা কই, হেটার্সরা? আরে গানটা শেষ। ওকে, বছরের সেরা স্যাড সং। ইয়েস, দ্বিমত কার আছে কমেন্টে আসো। চলো চ্যালেঞ্জ। বাংলাতে ইমরান মাহমুদুল গাইছে গানটা, হিন্দিটা কিন্তু এখনো আসে নাই। আসল খেলা কিন্তু হিন্দিতে, আসল খেলা বাংলাতেও, মানে বাংলাতেও দুর্দান্ত গাইছে ইমরান মাহমুদুল, তবে হিন্দিটা আরও জোশ। বিশ্বাস না হলে জাস্ট ওয়েট ফর হিন্দি লিরিক্স। ইয়েস, আর বাংলা লিরিক্সটা লিখেছে হচ্ছে সোমেশ্বর অলি, না সোমেশ্বর অলি, ইয়েস সোমেশ্বর অলি। সোমেশ্বর অলিকে বলবো যে ভাই আপনি যদি দরদের প্রত্যেকটা গানের লিরিক্স লিখতেন আমি আরও বেশি খুশি হইতাম। আপনি জোশ একজন লেখক, অ্যাটলিস্ট
বাংলাদেশে যে কয়েকটা ভালো ভালো গান রিসেন্টলি আসছে প্রায় সবগুলোর লেখকই তো এই লোকটাই ছিল। সো আমি বলবো যে চোষ চোষ চোষ, এই গানটার কোনো তুলনা হয় না। এই গানটার জন্যই এই সিনেমা দেখে মানুষ লাস্টের দিকে একটা আলাদা তৃপ্তি ফিল করবে। সিনেমার সিচুয়েশানে মানে ওই সময় সাকিব আর সোনাল মানে দুলুমিয়া আর ফাতেমার ভেতরের যে সিচুয়েশান সেটাকে এই গানটা ওন করে। এরকম একটা গান, গান হচ্ছে সিনেমার প্রাণ, এই গানটা তার উদাহরণ। ইয়েস। তো বন্ধুরা, ওই যে বললাম যে হিন্দি যে গানটা আসবে এই একই সুরে, সেটা কিন্তু আরও জোশ। সেটার অপেক্ষায় তো ছিলাম আমরা, মনে আছে অনন্য মামুন গানের এডিটিংয়ের সময় স্টুডিও থেকে হালকা একটু, অনন্য মামুন তো এরকমই যে যখন যেটা হচ্ছে সব দর্শকরা জানায় দিবে আগে আগে। তো এরকমই একটা সুরের হিন্দি লিরিক্সের গান একটু কিন্তু লিক করে দিয়েছিল। লিক না মানে ওইটা আর কি একটু ঝলক দিছিল আর কি, অনন্য মামুন একটু জানান দিছিল যে আমি কি বানাইতাছি। তো ওই গানটা কিন্তু আরও জোশ, তখনই আমরা বুঝে গেছিলাম। ইভেন তখন থেকেই এই গানটার প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ কাজ করতেছিল। যাই হোক, আসলে কিভাবে প্রশংসা করব, এই গানের কোনো নেগেটিভ সাইডই নাই। গানের লিরিক্স বলি, গানের সুর বলি, গানের মধ্যে সোনাল চৌহান এবং শাকিব খানের অনবদ্য পারফরমেন্স বলি, সব কিছুই আমি মনে করি যে প্রত্যেকটা দর্শকের, সে হোক শাকিব ভক্ত না হোক তাতে কোনো যায় আসে না। এই গানটা যেই দর্শকের মন জয় না করতে পারবে সে দর্শকই না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, তোমাদের কার কার কাছে গানটা কেমন লেগেছে, আর তোমরা কারা এখনও সিনেমাটা হলে গিয়ে দেখো নাই, তারা অবশ্যই কমেন্টে জানাবা। কারণ আমি সেই সব বাংলা সিনেমার হতভাগা দর্শকদের দেখতে চাই যারা হচ্ছে এত সুন্দর একটা সিনেমাকে কিছু কিছু মানুষের ভুলভাল রিভিউ দেখে বিশ্বাস করে সিনেমা হলে যাচ্ছে না। কারণ দরদের গল্প বাংলাদেশে এর আগে এরকম গল্পের সিনেমা আসলেই নির্মাণই হয় নাই। এটা কোনো ওইরকম সিনেমাও না যে হচ্ছে ভিলেন টিলেন আইসা নায়িকারে তুলে নিয়ে গেল হ্যান ত্যান, না, অন্য ধাঁচের সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ক, যেইটা আসলে সফল হলে বাংলাদেশ চলচ্চিত্রেরই লাভ। এইটা আমরা হয়তো এখন বুঝবো না, হয়তো সামনে কোনো এক সময় আফসোস করব যদি এই সিনেমাটার ক্ষতি হয়ে যায়, যদি এই সিনেমাটা হলে ভালো না চলে। সো আমি বাংলার দর্শকদের বলবো যে হয়তো প্রতিদিন সম্ভব হচ্ছে না, সময় সুযোগ হচ্ছে না, তবে সামনে যখন আপনারা ছুটি পাবেন তখন যদি সিনেমা হলে সিনেমাটা থাকে অবশ্যই সিনেমাটা দেখে আসবেন। অনন্য মামুন তার লাইফের সেরা একটা সিনেমা বানাইছে, শাকিব খানও তার লাইফে অন্য ধরনের একটা সিনেমায় অভিনয় করছে, যেই ধরনের সিনেমায় শাকিব খান এর আগে কখনোই অভিনয় করে নাই। গানটা যে গেয়েছে ইমরান মাহমুদুল, মনে হচ্ছে যে সম্পূর্ণ সুর, তার গলার সম্পূর্ণ সুর এই গানের ঢেলে দিয়েছে। সেই সাথে শাকিব খানের কথা আলাদা করে আরেকটা ভিডিও মেক করা যাবে, তার যে এক্সপ্রেশন, তার যে অভিনয়, মেথড অ্যাক্টিং করেছে এখানে। পাশাপাশি সোনাল চৌহান তো অনবদ্য ছিলই। যারা আসলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা উপভোগ না করছে তারা এই গানের মর্মটা ওইভাবে ফিল করতে পারবে কিনা আমার জানা নেই। কারণ সিনেমা হলে যখন আমি এই গানটা ব্যাকগ্রাউন্ডে যখন বাজতেছিল তখন আমার পাশের লোকটাকে মানে মনের অজান্তেই বলে উঠছিলাম, ভাই এই গানেই তো সিনেমা হিট।